কি অবস্থা গিন্নি? বন্ধুরা, আজকে দেখেন সকালে হাঁটতে গেছিলাম। এই শীতের সকালে হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মনও ভালো থাকে। তো এই হাঁটতে যায় আর ভুট্টা শাক, তো এটা খাইতে অনেক স্বাদ। আর আপনাদের এলাকায় কি নামে ডাকে এই শাকটা কমেন্ট বক্সে জানাবেন। এবং আজকের এই শাকটা রেসিপি আপনাদের দেখাবো কিভাবে গরম ভাত দেয় রসুন শুকনো মরিচের সম্বাদ দেয় খাইলে কেমন লাগে। আজকে দেখতে থাকুন, চলেন। বন্ধুরা দেখুন, একদম কি সুন্দর ঝরঝরা টাটকা, একদম কোনো পানি মারা নাই, একেবারে ঝরঝরা শাকগুলো। তো যাই হোক, এই যে ধুয়ে লইতেছি খুব সুন্দর করে দেখুন। ধোয়াটা দেখে মনে হয় যেন একেবারে মনে হয় যেন এখনই খেয়াল আছে। যাক দেখেন, মনে করেন যে খুব সুন্দর করে ধুয়ে টুয়ে হাই দিয়া মনে করেন কড়াইয়ের মধ্যে বয়াই দিয়েছি লবণ দিয়া হাই দিয়া মনে করেন যে টুলডায় ফেললে দিয়া আর আলু কটা দিয়ে দিবেন। দিলে তারপরে সিদ্ধ হয়ে যাবে, ওটার লগে দিলে পরে মনে করেন যে তো ডাইকা ডিক্কা দিলাম দিয়ে হাই রায় মনে করেন যে একটু উল্টায় পাল্টায় দেখবো। আর আলুটা দেখতে হইব, কারণ আলুটা সিদ্ধ না হলে বুঝুনি তো সমস্যা। তো একটা টিপটা দেখলাম আলুটা কেমন হয়েছে, একদম পারফেক্ট। ও হো, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মনে করেন একটু উল্টায় পাল্টায় দিয়া শাকটা এখন নামাই দিলাম। দিয়া হাইরা মনে করেন যে এখন শুকনা মরিচ তেল দিমু, শুকনা মরিচটা ভাজ্যালুমু সুন্দর করে ভাজ্যা হাইরা মনে করেন যে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এখন রসুন সম্বাসটা দিমু। আহা, শুকনা মরিচ আর রসুন সম্বাস, ও হো হো, রসুন আর শুকনা মরিচের গন্ধ দুটো কম্বো প্যাকেজ হয়ে রাখা। মনে করেন যে পুরো পাগল মাতানো মনে যখন খাই লাই এখনই। তো যাক শাকটা দেয়া হাইরা কষায় মশা সুন্দর করে লাইরা সাইরা মনে করেন যে একটা নামাই এলাম, নামাই হাইরা দেবেন যে ব্যাটার করে বেড়া কেপনে খায়। খাইলে পরে বুঝতে পারবেন কেমনে খায় আর কেমনে কথাটি কয়। তেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে স্বাদটা এই শাকের কী। এই শাকের স্বাদটা ওখানেই বুঝবেন আপনারা, দেখুন। কঠিন কঠিন সেই গরম ভাত, টাটকা শাক, সাথে শুকনো মরিচ, পুরা জমে গেছে, মহল পুরা জমে গেছে।